বেগম খালেদা জিয়া বিগত দিনে রাজনীতি করে গেছে, এমনকি যখনই সে বিরোধী দলে আসছে তখনই সে কোনোদিন আপোষ নেই, মানে দুর্নীতির সাথে সে সম্পর্ক ছিল না, এমনকি সেটাকে সে সাপোর্টও দেয়নি, এমনকি সেটাকে সহযোগিতা করেনি। আজকে সে আপোষের নেত্রী হিসেবে আমি বলবো যে সে একবারের আপোষের নেত্রী না, সে আজ বিগত দিন থেকে সেই জিয়াউর রহমান সাহেব দুনিয়া থেকে চলে গেছে, শহীদ হওয়ার পর থেকে সে এইভাবেই সে আপোষের নেত্রী ছিল। তাকে আমি মনে করি বিশ্বে যেমন ডক্টর ইউনূস সাহেব আজকে আমাদের বাংলাদেশে যেভাবে নোবেল পুরস্কার পেয়েছে, আমি খালেদা জিয়া একটা আপোষের নেত্রী হিসাবে শান্তি পুরস্কার সেও পাওয়ার যোগ্য। এমনকি আমি সেটা আশা পোষণ করি যে খালেদা জিয়াও যেন এরকম একটা শান্তি পুরস্কার পায়। আমি যদি দেখি না রাষ্ট্রীয় কোনো সম্পদ ছিল, এটা তো তার ব্যক্তিগত সম্পদ ছিল। সেই যে জাদুঘর করছে, জাদুঘর বলতে তো আমরা বুঝি যে রাষ্ট্রীয় অনেক কিছু এখানে উপস্থাপন করা হবে, এমনকি এখানে জনগণ এসে দেখবে। এই দেখার সুযোগ তার কোনো জনগণের হয় না, এটা তার ব্যক্তিগত। তার বাবার পোশাক ছিল, তার বাবার কী কী ছিল, সে ওই যে নল দিয়ে সিগারেট খাইতো, বিড়ি খাইতো, সেগুলো সব ছিল, এগুলো তো অন্য কিছু ছিল না। এই যে উনি একটা কথা বলে আছে কিছুক্ষণ আগে, আমার এক ভদ্র বলে গেল যে এটা কিসের জাদুঘর ছিল। তো জাদুঘর বলতে আমরা একই বুঝি যে রাষ্ট্রীয় অনেক সম্পদ, যে স্বাধীনতার যুদ্ধে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, সেগুলো হয়তো এখানে এসে উপস্থাপন করা হবে। এমনকি রাষ্ট্র চলতেছে, চলমান অবস্থায় অনেক কিছু থাকতে পারে, আমাদের কোথায় কী সম্পদ আছে বা কোনটা এখানে আমরা রাখলে জনগণ বুঝতে পারবে যে বিগত দিনে আমাদের এই সম্পদ ছিল, এইভাবে আমাদের দেশটা এইভাবে পরিচালনা করছে। তো যেমন শেখ সাহেব উনি দেশ পরিচালনা করে গেছে, কিন্তু ওনার ফ্যামিলিগতভাবে কেন আজকে মানে হত্যা করা হলো, এটার পিছনে তো নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ ছাড়া হয়নি। আজকে হাসিনা ফ্যাসিস্ট সরকার, যেমন বিগত দিনে যে স্বৈরাচার সরকার, এরশাদ সরকার ছিল, 86 সালে সে ওই সরকারকে সাপোর্ট দিয়ে সে নির্বাচন করছে। আবার 2018 সাল থেকে 2008 সাল থেকে 2008 সাল থেকে বিগত 15টা বছর সে ক্ষমতায় ছিল, জনগণকে ভোট দেওয়ার কোনো সুযোগ সে দেয়নি, অথচ নিজে সব কিছু নিজের আয়ত্তে রাখছে। এমনকি এই দেশটা যে কীভাবে পরিচালনা হচ্ছে সেটা জনগণ বুঝতে পারে। শুধু একটাই কি যে স্বৈরাচার জনগণের উপরে কীভাবে হত্যা কাকে করা হয়, করতে হবে, যখন কাকে যার তার বিরুদ্ধে যেই কোনো কথা বলবে সেটাই ওইখানে তার জন্য একটা দূষণীয় বিষয় হয়ে যায়। এমনকি ওই লোকটাই শেষ পর্যন্ত আর খুঁজে পাওয়া যায় না, তাকে গুম করা হয়। এরকমভাবে অনেক দলের লোককে গুম করা হয়েছে। আজকে খুন, আহাজারি, মানে এরকম স্বৈরাচারী অনেক কিছু হয়েছে, যেটা জনগণ অনেক কিছু উপলব্ধি করছে। আজকে সেটার প্রতিফলন এই যে আজকে ধানমন্ডির বাড়ি তার ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। কেন? জনগণ কত ক্ষিপ্ত হইলে এরকম হইতে পারে? একটা ফ্যামিলির ভেতর আজকে দেশ থেকে উৎখাত হয়ে গেছে, জনগণ তেমনি করে দিয়ে। তো আমরা চাই এই দেশে সুন্দর একটা পরিবেশ ফিরে আসুক, এই দেশের সুন্দর একটা সরকার আসুক। আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিন, সেটা আমরা আশা করি।